ও সময় মনে হয় আমি জানছি আমার ফুয়ারে কি গে মা ও দিল আর নামে মারিয়া তারা তারা লাট কিছু সামান্য ও টাকা 1500 পাইতো 500 দিলাইছে আমার দিয়ে ফুয়ারে মারছে নো ফুয়ায় আর ছোট ফুয়া কবিরবে কইছে তোর বাইয়ে টাকা করে মারিস না আমি দিমু কই 250 দিছে ও হে নিছে না এক দোকানের বেটাটাই দিয়ে আইছে বলে গুনটা তারে বসাই রে আমি দিমু আমি এসপিটেন হয়ে গেছি ও বাদে ওরে বাবা আমরা নি চিন্তা আর আমার ফুয়া কামো আজকে আমার বাইজিয়ে করে বিয়া আর বাড়ি আর ও ফটো মারিছে বিয়া দা মারবো তো আমার ভাই ফাঁসি চাই ফাঁসি চাই আমার বড় ছেলে আমার বড় ছেলে ওকে কাজ কাম করে খাওয়ায় তার মা বলা চরল বিবাহিত করোনার সাথে বিয়া করছেন বেটি না বাচ্চাও না বসেছি বউ নাই বউ বেহিনের সময় এমনি যতনে তারার ইচ্ছা বেটি নিজে বেটির বেটে বেহিনের সমস্যা আমার শাশুড়ি আমি ফাঁসি চাই রে বাবা আমি যেটা বাচ্চা গুড় ফাঁসি চাই আমি আমার বাচ্চা আমি তো গাইটার কাম করে গাইটার যে কোনো ও বলতাম বলো আবার বলো ভাই দর্শক আমরা আসলে যেটি এই মুহূর্তে প্রধান ছেলে ওনার এবং যতটুকু জেনেছি যে আসলে কিছু 1500 টাকা নিয়ে একটু কথাবার্তা হয় এবং 1500 টাকা দাবি নিয়ে ওনাকে ছুরি দিয়ে হত্যা করা এবং পেটের ভিতরে যে ছুরি দিয়ে আঘাত করেছে এবং পেটের যে বর আছে সেই বরটিও বের হয়ে গেছে এরকম আমরা যতটুকু শুনেছি এখানে এসে। তো আমরা যেটি বলবো আপনাদেরকে আসলে এই মুহূর্তে যেটা হচ্ছে পুরো বাংলাদেশে আসলে খুন মার্ডার এগুলো আসলে খুব ইজি হয়ে গেছে, যে সময় যেটা কেউ আসলে ছুরি দিয়ে পাড় দিয়ে হত্যা করছে। তো এটা আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা বলবো আপনারা যাতে যে আজকে যে ঘটনাটা ঘটছে সেটি আসলে দ্রুত যাতে আসামিকে শনাক্ত করে ধরা হয় এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় সেটাই আশা করছি। দর্শক যেমনটি দেখছিলাম আসলে 2 থেকে 2,500 টাকা নিয়ে আসলে যে দ্বন্দ্বটি আসলে আজকে মোড় গড়িয়ে কিন্তু নিয়ে এসেছে মৃত্যুর সন্ধিক্ষণে। আমি যদি বলে রাখি এখন পর্যন্ত যে প্রেক্ষাপটকে আমরা দেখছিলাম আসলে তার মার আসলে চাওয়া হলো যেমন দোষীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে খুব দ্রুত, সে যে কোনো দলের হোক না কেন এই বিষয়টা নিয়ে এবং কি যেমনটি বলেছিলেন আসলে এই ছিল সিলেট এমএজ ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনের যে চিত্রটি আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ থেকে। আসলে একটি ঘটনা কতটুকু হতে পারে, যেমন টাকা বেশি না, টাকা যদি বলি আমি 1000-2 টাকা, সেই টাকায় আজকে একটি মানুষের জীবনটা কেড়ে নিল। ডেট ছিল দেওয়ার, একটা ডেট ছিল, ডেট অনুযায়ী দিতে পারে নাই, আর সেই কারণে হয়তো আজকে তার এই ওসমানী মেডিকেলে স্ট্রেচারে লাশ হয়ে পরিণত থাকতে হলো। তাকে যেই চাকু দিয়ে আঘাত করা হয়েছিল সেই আঘাতের পরপরই কিন্তু তার যে বিষয়টি ছিল সেই বিষয়টি আমরা একটু তার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো এবং তার মার যে দৃশ্যটা দেখছিলাম আসলে আপনারা যারা সবাই অবশ্যই একটু কষ্ট করে অন্ততপক্ষে শেয়ার করেন। যেমনটি দেখছিলাম আর তার মা, তার ভাই, তার স্বজন, তার অভিভাবক সবাই কিন্তু সিলেটের এমএজ ওসমান মেডিকেল কলেজ হাসপাতাল। আমার ভাই গেছে টাকা বন্ধ 2000 টাকা ভাই, তার ভাইয়া ভাই 500 টাকা দিলাইছে দিল, আর যে আমার ভাইয়া কোন করছে ওর ভাইয়া ভাই বন্ধ 2000 টাকা ও তারিখ করছে আমরা দিতাম টাকা 500 টাকা দিলাইছি 1500 টাকা রয়েছে। ও কইছে যদি না দেই তো সময়ের ভিতরে যদি না দেয় তো ওর বাইরে মারবো কইছে।
কাদিমাকে ভাই আমার ভাই বিয়া আমার কালা মামা গরবরের বিয়া কালকে বিয়া আপনার কাছে যোগাযোগ হয়েছে আজকে বিয়াটা আমার পথে আগে বাড়ির কাম করে আসছে ওটা করতে হবে আর এলাকা আমার কাছে দিয়ে উদ্যানের কাছে আইসো না আর ও পাইছে ও ভাই পেটো বার মার যায় চুরিতে পর বার করে লিছে মাটি দিলুয়ার নামে যে খুন করছে ওর নাম হচ্ছে দেলোয়ার। আমার ভাইয়ের নাম আছে আব্দুল কাদের আজাদ, আমার ভাইয়ের নাম যে মারা 2000 টাকা লাগে, 1500 টাকা 500 টাকা দিয়ে দিয়েছি আগে, 1500 টাকা রয়েছে। বাবা রে টেকা দেন ভাই তো তার ভাইয়ে আইসে আমার বাড়ি কইছে তাকে আরো কি করে সুপারিশ করে দিছে টেকা গুণ ও আমার কাছে কইছে দিবার লাগে। আমি দিতাম বাড়ি আন্দারে বাবা আমরা গরিব মানুষ মানুষের কাম কাজ করে খাই ও দিও করছে। এর বাদে আমার ঘরে কইছে 1.5 টাকা আমার যে আনছে ওকে দিছে 500 টাকা 500 টাকা দিছে অনুগানি রে আনরে অনুগানি শিখবার ইচ্ছে রে না শিখবার ইচ্ছে বাবা 1500 টাকা পাইতো ও দিছে আমার কুয়া যে গেছে পাইতো গেছে 500 দেওয়া বাদে 1000 তারিখ লইছে দেওয়া বাদে এলারে বাবা ওখানে আমার সিটো ছেলে কোন করবো আমি মারিলিম কইছে রে বাবা আমার ভাই লোকে মার করিস আমি দিব দেওয়া বাদে এসকিটেন ওদিন দিত তারিখ মতো ওদিন এসকিটেন করিছে করার পরে 500 টাকা পানে যেমনটি দেখছিলেন আসলে সে একটু পরে পরে কান্না করে করে আসলে বেহুশ হয়ে যাচ্ছে। আসলে কতটুকু মায়ার থাকলে আসলে সেই বাড়িটি আজকে এই মৃত্যুর সন্ধিক্ষণে আসলে তার পাশে থেকে আমরা যেমনটি দেখছিলাম দীর্ঘ প্রায় 1 ঘন্টা যাবত আমরা ওসমানী এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে, ঠিক তখনই আমরা একটি ঘটনা একটু পরপরই দেখি যেমন সে কাঁদতে কাঁদতে ফিট হয়ে যাচ্ছে। আসলে এই বিচার যেমন তার পরিবারে চাচ্ছে, যেমন তার শুভাকাঙ্ক্ষী সাধারণ মানুষও কিন্তু সেই বিচারটি চাচ্ছে, যেমন তার সুস্থ একটি বিচার করা হোক এবং কি সবাই তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে সহযোগিতা করবে। আসলে এই ছিল সিলেটের এমএজি ওসমান মেডিকেল কলেজ হাসপাতালের যে চিত্রটি আমরা এতক্ষণ দেখছিলাম।